বিশ্বাস করুন, আমি না এখানে আসতে চাইনি। বিশ্বাস করুন, আমি না এখানে যেতে চাইনি। 1971 সালে হঠাৎ আমাদের বাড়ির সামনে স্থানীয় চেয়ারম্যানের একটি জিপ এসে দাঁড়ায়। বাবাকে বলে, ডাক্তার বাবু, মেয়েকে আমাদের কাছে দিন। মেয়ে আমাদের কাছে নিরাপদ, মেয়ে আমাদের কাছে সুরক্ষিত থাকে। বিশ্বাস করুন, আমরা যেতে চাইনি, আমরা যেতে চাইনি। কিন্তু আমাকে না ওইখানে অচেতন করে নিয়ে যাওয়া। যখন আমি চোখ মেলে, আমি না নিজেকে চিনতে পারি। আমার হাতে রক্ত কিসের? আমার বুকের মলাটা কোথায়? আমার শরীরে রক্ত কিসের? বুঝতে সময় লেগেছিল, অনুভব করতে সময় লেগেছিল, তবুও আমি বুঝতে পেরেছিলাম আমার যার কিছুই হারানো বাকি নেই। ওই পাকিস্তানি জানোয়াররা যে আমার সব নিয়ে গিয়েছে। তবুও আমি ওইখানে বড় সাহেবের পা ধরে বলি, বাবু, আমাকে এখানে কেন আনা হয়েছে বাবু? আমি বাবার কাছে যাবো বাবু, আমি বাবার কাছে যাবো বাবু। তখন ওই পাকিস্তানি হানাবেরা আমার দিকে একটা বিটকুটে হেসে বলে, যাবি? তুই তো বাড়ি যাবি, আগে আমাদের ইচ্ছেটা পূরণ কর, তারপর তুই বাড়ি যাবি। আমি না অনেক কান্না করি, কিন্তু আমার কান্না শোনার মতো কেউ ছিল না, কেউ ছিল না। সেদিকে আমার কথা বলছি, আমাদের মতো আরো কত বাঙালি মেয়েদের উপর পাশবিক নির্যাতন চালানো হতো। এই যে রক্ত দেখতেছেন, এটা কিসের রক্ত জানেন? এটা লক্ষ মানুষের রক্ত। হ্যাঁ, এটা আমাদের মতো দূষিত নারীদের রক্ত। হ্যাঁ, এটা পতাকা। হ্যাঁ, এটা পতাকা, এটা পতাকা। আমি তো জলদস্যু, আমাকে যে যেমন প্রাণ ব্যবহার করেছি, আমি তাতে যা চিবিয়ে বলেছিলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি না অনেক কান্না করেছি, অনেক কান্না করেছি। একটা সময় না আমি চুপ হয়েছি। ঠিক আছে, শোন, এখানে তো তোরে এটা প্রিপারেশন নিয়ে এটা করতে দিলে